জায়গাটা সত্যি খুব জঘন্য, কিন্তু কি করা যাবে? একটা ওয়েদার প্রুফ বেস খুঁজে পাবার পরে আগামী কয়েকটা ঘন্টা সূর্য ডোবার আগে আমরা সমস্ত জিনিসপত্রগুলোকে টেনে টেনে ওপরে তুললাম। যেহেতু অন্ধকার দ্রুত নামছিল, আমরা নতুন বেসে সব জিনিসগুলোকে আনতে পারিনি, তাই আমাদের কাছে ছিল কিছু ওয়াটার ব্যাগ, কিছু ক্যান্ড চিলি, কিছু ম্যাট্রেস, আর তেমন কিছুই ছিল না। তোমাদের সবার নতুন জায়গা কেমন লাগছে? আমার বেশ ভালো লাগছে, এখানে কোনো হাওয়া নেই। এখানটা অনেকটা গরম। চ্যানেলের কি? এই চ্যালেঞ্জের 7টা দিনের মধ্যে আজকে হলো তৃতীয় দিন, আর ঘুম থেকে ওঠার পরে আবার এক্সপ্লোর করা শুরু করলাম। খুব সাবধানে। এই সিঁড়িগুলো বড্ড খাড়া। এই সব সিঁড়িগুলোর মধ্যে মাত্র 3টে সিঁড়ি ঠিকঠাক আছে। এই বীজটা তো দারুণ, দেখে তো বিচই মনে হচ্ছে। কারণ এটা একটা বীজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশি দূর যেতে হলো না, একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আমি কাউকে দেখতে পেলাম, কি জানি না, ওই সিঁড়ির ওখানে মনে হলো কেউ আছে। হ্যাঁ, দেখতে পেয়েছি। জিমি? মনে আছে প্রথম দিন কাঁচ ভাঙার শব্দে আমরা কিরকম ভয় পেয়েছিলাম? আমার মনে হচ্ছে ওই কাঁচ ভাঙার পেছনে এরই হাত রয়েছে। সেই মুহূর্তেই আমরা বুঝতে পারলাম যে আমরা আসলে এই পরিত্যক্ত শহরে একলা নই। আর আমাদের ক্যামেরাম্যান একবার এই মানুষটাকে ড্রোনে স্পট করার পরে আমরা ওকে খোঁজা শুরু করলাম। চলো গিয়ে দেখা যাক। চলো তদন্ত করা যাক। এই বিল্ডিংটা কিন্তু দারুণ। এই ম্যানশনটা এই বড় হোটেলটার পাশে কেন? অনেক যুগ আগে এই হোটেলটা একটা দারুণ ভ্যাকেশন কাটানোর জায়গা ছিল, কিন্তু কয়েক বছর যুদ্ধের পরে এই ছবির মতো শহরটা ঠিক এরকম হয়ে গেল। চলো ভেতরে ঢোকা যাক। হোটেলে আমরা নিজেদেরকেই স্বাগত জানালাম। আমরা এখানে ঢোকবার আগে ক্যামেরাম্যান আসবার জন্য অপেক্ষাই করিনি। যাই হোক, ও ভেতরে কি অন্ধকার। সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ক্যান্ডি, আমাদের ওদিকে যাওয়া উচিত। আমি প্রথমে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কি মনে হয় তুমি ফেস্টিভ্যাল বার পাবে? এখানে সব কি? এসব দেখে কিন্তু আমার ভয় লাগছে, তাই এবার মার্ক সামনে যাবে। দেখো এই জায়গাটা কত লম্বা, আর যদি তুমি এখানে পড়ে যাও তাহলে তুমি মরে যাবে। এখানে কিন্তু কেউ লুকিয়েও থাকতে পারে আর আমাদের উপর অ্যাটাকও করতে পারে। যদি কেউ আমাদেরকে অ্যাটাক করে আমরা কি করব? সবাই নিজেকে বাঁচাবে। হ্যাঁ, যে সব থেকে বেশি স্লো সেই মরবে। ওই লাইটটা কিসের? হ্যালো, আমার কিন্তু বেশ ভয় লাগছে গাইস। আমরা দিনের বাকি সময়টা ওই লোকটাকে খুঁজতে কাটিয়ে দিলাম, আর যেই অন্ধকার হতে শুরু করলো আমরা আশা করছিলাম যেন ও আমাদেরকে না খোঁজে। আর এখন অন্ধকার হয়ে গেছে, আমরা এটারই অপেক্ষা করছিলাম। আমাকে বড় টর্চটা দাও। ধন্যবাদ। বড় টর্চ। এখন ওখানে কোনো বিল্ডিং দেখা যাচ্ছে না। এটা হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী টর্চ। তোমরা দেখতে পাবে। ভাই, আমি জলের মাছগুলোকে দেখতে পাচ্ছি লাফাচ্ছে। ও, এটা কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে এমন কি হয়ে গেল? মজার বিষয় হলো আমরা পৃথিবীর সব থেকে জোরালো টর্চ নিয়ে রাত্রিবেলা খেলছি, আর দুঃখের বিষয় হলো আমাদের এখন অন্ধকারে ফিরতে হবে। আমার তো শুনেই ভয় লাগছে। রাতের বেলা এই জায়গাটা আরো বেশি ভয়ঙ্কর। ঠিক বলেছো। 1000%। এখানে সত্যি মনে হচ্ছে যেন পৃথিবী ধ্বংস হয়ে গেছে আর আমরাই শুধু বেঁচে আছি। তাই ঠান্ডার হাত থেকে বাঁচবার জন্য আমরা ক্যাম্পে ফিরে এলাম। আমরা ক্যাম্পে ফিরে এসেছি। আমার এখন আগুনের প্রয়োজন। আমার খিদে পেয়েছে। সত্যি শুধু চেলেই পড়ে রয়েছে। তাই যেগুলো আমাদের কাছে পড়েছিল সব এখন খাওয়া হচ্ছে। পরের দিন যদি আমরা পাই কিছু টেবিল আর 7টা এবং চেয়ার, আরো খাবার। তাহলে দারুণ হয়। কিন্তু যখন আমরা 4 নম্বর দিনে ঘুম থেকে উঠলাম তখন আমরা বুঝতে পারলাম আমাদের রসদ ফুরিয়ে আসছে। আমাদের জলের ব্যাগ, এতে আর জল নেই। আমাদের কি আরো আছে? ওই ছাদের দিকে ক্যামেরাটা দেখাও, ওইখানে আছে। আমার শরীরে যদি এখন 100 ক্যালোরির বেশি থাকতো তাহলে আমি গিয়ে নিয়ে আসতাম। জেনাকে হাত দেবে। যে নাকি হাত দেবে মানেটা কি? মনে হচ্ছে তোমাকে যেতে হবে। ওর সাহায্যের প্রয়োজন, ও একা আনতে পারবে না। তাই মার্ক আর চ্যান্ডেলার গেল পুরনো ক্যাম্পে ক্রেট থেকে আরো বেশি করে রসদ নিয়ে আসবার জন্য। চ্যান্ডলার আর আমি এখন যাচ্ছি জল আনতে। এটাই দরকার ছিল। ওরা গেছে জল আনতে, কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। আমি এখানে ঠিক আমি আছি। আমি চুপ করে বসে থাকবো না ততক্ষণ আমরা কিছু টেবিল আর চেয়ার খুঁজে আনি। কিন্তু আমরা কিছু দূর যাবার পরেই ক্রিসের মন অন্যদিকে চলে গেল। এটা এখানে ছিল, আমরা তো দেখিনি। জিমি, হ্যাঁ, আমি একটা সাইকেল পেয়েছি। এই সাইকেলটা তো দারুণ মনে হচ্ছে। এটা আবার কোত্থেকে পেলে? এই তো এখানেই। এটা সব থেকে ভালো পরিত্যক্ত শহর। খুশি হয়েছো? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, আমি টেবিল খুঁজতে গেলাম। ঠিক আছে, চলো। আমরা এখান থেকে জলটা বের করব কি করে? ও, এটা খুব ভারী। দেখো, আমরা এখন একটা বাড়ির মধ্যে আছি। আচ্ছা, আর বাড়িতে মানুষ কি রাখে? টেবিল আর চেয়ার। একদম তাই। দাঁড়াও, এটা রাখলাম। দাঁড়াও, এখান থেকে সরবে না। ঠিক আছে। চিমি। এটা একটা চেয়ার। তুমি তো খুব শক্তিশালী। একটু সাহায্য করো চ্যান। এই ব্যাগের ওজন হলো প্রায় 100 পাউন্ডেরও বেশি। আর তোমরা জানো আমার বন্ধু মার্ক হলো একজন সায়েন্স ইউটিউবার, তাই ও একটা বুদ্ধি বার করলো এটাকে নিচে নামানোর। কিন্তু আমাদের দড়ি ছিঁড়ে গেল। আমাদের আরো শক্ত দড়ি চাই। তোমরা একদম ঠিকই দেখলে, মার্ক আমাদের অর্ধেক জল নষ্ট করে দিল। একটা খারাপ খবর আছে। বলো। দড়িটা ছিঁড়ে গেছে আর সব জল নষ্ট হয়ে গেছে। এটা সত্যি একটা কঠিন সমস্যা ছিল। এ বাবা। তো
তুমি কি মজা করছো? মার্ক, ক্ষমা করে দাও, চিন্তা করো না, আর এক ব্যাগ জল রয়েছে। ওটাকে দয়া করে আর এরকম ভাবে ফেলো না। আমাদের প্রায় অর্ধেক জল নষ্ট হয়ে গেছিল। এখন আমাদের 7টা দিন কাটানোর একমাত্র উপায় হলো আমাদের মধ্যে দুজনকে বাড়ি পাঠিয়ে দিতে হবে। তাই ক্রিস আর চ্যান্ডেলার এই শহর থেকে চলে যাবে, যাতে মার্ক আর আমি এই শহরে 7টা দিন কাটিয়ে এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করতে পারি। সত্যি বলছি।